যারা শেষে এসেছি আমরা, যাদের সামনে কিয়ামত হবে, তারা সবচেয়ে বেশি ক্ষতির মধ্যে আছে। কারণ এই যুগে কিয়ামতের বেশি বেশি নিদর্শনগুলো আত্মপ্রকাশ করবে এবং যত দিন যাবে ফিতনা ফাসাদ তত বাড়তে থাকবে। এই কারণে আমরা বেশি ক্ষতির মধ্যে আছি। প্রতিটা মানুষকে আল্লাহ পাক ক্ষতিগ্রস্ত বলে বলছেন ক্ষতি দুই প্রকার। এক নম্বর ইহকালীন ক্ষতি, আর একটা পরকালীন ক্ষতি। ইহকালের ক্ষতিগুলোকে দেখেন, আমাদের যত সমস্যা, পারিবারিক বলেন, সামাজিক বলেন, অর্থনৈতিক বলেন, বৈশ্বিক বলেন, এই সমস্যাগুলো আমাদের হাতের কামাই। এই সমস্যাগুলো আমরা কামিয়েছি। আল্লাহ পাক সূরা রুমের মধ্যে বলেছেন যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। জলে স্থলে যত বিপর্যয় ছড়িয়ে পড়েছে, এগুলো মানুষের হাতের কামাই। মানুষ ক্ষতির মধ্যে আছে, মানে মানুষ দুনিয়াতে ক্ষতির মধ্যে আছে। আর পরকালে ক্ষতি কি? মানুষকে মৌতের স্বাদ গ্রহণ করতে হবে, কবরের প্রশ্ন, হিসেব নিকেশ। আপনারা বিশৃঙ্খলা করছেন কেন? মিজান, পুলসিরাত, জান্নাত জাহান্নামের ক্ষতি। তাই মানুষ এবং জিন জাতি পরকালেও ক্ষতির মধ্যে আছে, আছে না? আছে। চারটা কাজ যারা করবে তারা ক্ষতি মুক্ত। এক নাম্বার ইল্লাল্লাযীনা আমানু। এতটুকু শুনে যান, এতটুকুর উপর আমল করে যান, ইনশাআল্লাহ যথেষ্ট হবে। ঈমান যারা এনেছে, ঈমান কি জিনিস, কয়টা বিষয়ের প্রতি ঈমান আনতে হয়? উত্তর হচ্ছে 6টা বিষয়। 1, আল্লাহর প্রতি বিশ্বাস। 2, ফেরেশতা মণ্ডলীর প্রতি বিশ্বাস। 3, নবী রাসূলগণের প্রতি বিশ্বাস। 4, সমস্ত আসমানি কিতাবে বিশ্বাস। 5, পরকালের জীবনে বিশ্বাস। এবং 6, ভাগ্যের ভালো মন্দে বিশ্বাস। এই 6টা বিষয়কে মনে বিশ্বাস করতে হয়, মুখে স্বীকৃতি দিতে হয় এবং কাজেও বাস্তবায়ন করতে হয়। আল্লাহ পাক এই 3টাকে বাস্তবায়ন করার তৌফিক আমাদেরকে দান করুন, আমিন। যারা এভাবে ঈমান নিয়ে আসবে, এরপরে আমলে সালেহ করবে। আমলে সালেহ কি জিনিস? যে আমল কোরআন সুন্নাহ থেকে প্রমাণিত, সেটাই আমলে সালেহ। আল্লাহ পাক যা করতে বলেছেন, রাসূল যা করতে বলেছেন, সেটা যত ছোট হোক যত বড় হোক, সবকিছুই আমলে সালেহ। নামাজ আমলে সালেহ, সওম, হজ, যাকাত, তাসবিহ, তাহলিল, জিকির, আজকার, কোরআন তেলাওয়াত, সত্য কথা বলা, পিতামাতার খিদমত, সবই হচ্ছে আমলে সালেহ। যত কাজ আল্লাহ কোরআন এবং সুন্নাহয় করতে বলেছেন, তার নবী হাদিসের মধ্যে করতে বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সবই হচ্ছে আমলে সালেহ। একই সাথে এই কথাটা মনে রাখবেন, একই সাথে আল্লাহ এবং তার রাসূল যেগুলো নিষেধ করেছেন, সেগুলো না করাও হচ্ছে আমলে সালেহ। যেমন সুদ না খাওয়া আমলে সালেহ, শিরক না করা আমলে সালেহ, বেদাত না করা আমলে সালেহ, হারাম না খাওয়া আমলে সালেহ, টাকনুর নিচে প্যান্ট না পরা আমলে সালেহ, বেপর্দায় না চলা আমলে সালেহ, মিথ্যা না বলা আমলে সালেহ। এক কথায় যেগুলো নিষেধ করা আছে, এগুলো থেকে দূরে থাকাও হচ্ছে আমলে সালেহ। আমরা যেটা করি, আমরা ভালো কাজ করতে চাই কিন্তু খারাপ কাজ ছাড়তে চাই না। এটা বড় সমস্যা। ভালো কাজ করতে হবে যেমন, খারাপগুলো ছাড়তেও হবে তেমন। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। লাস্টে 2টা কথা, ওয়াতাওয়াসাউ বিল হাক্কি ওয়াতাওয়াসাউ বিস সাবর। ঈমান আমলে সালেহের সাথে আর 2টো কাজ করতে হবে। হকের দাওয়াত। হকটা কি? হক কি আমার মস্তিষ্ক প্রসূত কোনো বিদ্যা, বুদ্ধি, দর্শন, মতবাদ? নাকি হক হচ্ছে আল্লাহ পাকের ওহী? কোনটা? কি বিশ্বাস করেন আপনি? হক কি আমার নিজের মন গড়া বিধান না আল্লাহর ওহী? উত্তর আমরা দিব না। উত্তর কে দিবে? উত্তর কোরআন দিবে। সূরাতুল কাহফের 29 নম্বর আয়াত পড়ে দেখবেন, আল্লাহ পাক বলেছেন ওয়া কুলিল হাক্কু মির রাব্বিকুম। হক সেটাই যা তোমার রবের পক্ষ থেকে নাজিল হয়। সিম্পল। হক সেটাই যা তোমার রবের পক্ষ থেকে নাজিল হয়। রবের পক্ষ থেকে কি নাজিল হয়েছে? রবের পক্ষ থেকে কি নাজিল হয়েছে? কোরআন এবং সুন্নাহ কি আলাদা? আমরা কি খালি কোরআন মানবো, সুন্নাহ মানবো না? কোরআন মানবো, হাদিস মানবো না? নাকি শুধু বিশ্বাস করেন যে কোরআন মানলেই হবে, হাদিস মানার দরকার নাই? কোনটা? আল্লাহর পক্ষ থেকে কোরআন এসেছে, এর ব্যাখ্যা নবীর হাদিসও এসেছে। এই কোরআন এবং হাদিস হচ্ছে হকের চূড়ান্ত মানদণ্ড। কোরআন এবং হাদিসের সাথে যা মিলে যাবে আমরা গ্রহণ করব, কোনো সমস্যা নাই। কিন্তু কোরআন এবং সুন্নাহর সাথে যা মিলবে না, সেটা আপনি ছেড়ে দিবেন। এটাই আপনার উপর ফরজ। যেটাই কোরআন সুন্নাহর সাথে মিলবে না, আপনি ছেড়ে দিবেন। যা মিলবে আপনি নিয়ে নেবেন, কোনো সমস্যা নাই ইনশাআল্লাহ।
এই হকের যারা প্রচার করে প্রসার করে তারা ক্ষতি থেকে মুক্ত আছে। এই হকটা আগে প্রতিষ্ঠা করবেন নিজের উপরে, তারপর আপনার পরিবারে, আপনার সমাজে। আপনাকে যদি আল্লাহ পাক ক্ষমতা দেন তখন আপনি আরো বড় পরিসরে করবেন ইনশাআল্লাহ তাআলা। আর এ বিষয়ে কোনো সন্দেহ নাই, এ বিষয়ে বিন্দু মাত্র কোনো সন্দেহ নাই যে অদূর ভবিষ্যতে পুরো বিশ্বে শুধুমাত্র কোরআন এবং সুন্নাহই থাকবে, আর কিছু থাকবে না। জাররা জাররা পরিমাণও সন্দেহ নাই এই বিষয়ে, এক জাররা পরিমাণও না। আর এক জাররা পরিমাণও সন্দেহ নাই যে এটাকে ডিফেন্ড করার জন্যে, ঠেকানোর জন্য ইসলামের বিরোধী শক্তি যারা আছে এরা ওদের সর্বোচ্চ শক্তি ঢেলে দিবে, এটাও ঠিক ঢেলে দিবে। ভিতর থেকে, বাইরে থেকে, ডান থেকে, বাম থেকে, উপর থেকে, নিচ থেকে, সব দিক থেকে ঢালবে। কিন্তু জাররা পরিমাণ সন্দেহ নাই যে অদূর ভবিষ্যতে পুরো বিশ্বে শুধুমাত্র কোরআন এবং সুন্নাহই থাকবে, কিছু থাকবে না। এটা বিশ্বাস করছেন না? অপেক্ষা করতে থাকেন, দেখেন আল্লাহ পাক কি করেন। এটা আল্লাহর ওয়াদা, ওয়াদাল্লাহ, এটা আল্লাহ পাকের ওয়াদা। আল্লাহ পাকের ওয়াদার কোনো ব্যত্যয় নাই। লা মুবাদ্দিলা লিকালিমাতি, আল্লাহর কালিমার কোনো পরিবর্তন নাই, এটা হবেই। এখন আমাকে জিজ্ঞাসা করতে আসেন না ভাই কত বছরের মধ্যে, এটা আমাকে জিজ্ঞেস করতে আসেন, ননসেন্স প্রশ্ন। অদূর ভবিষ্যৎ মানে ভবিষ্যৎ, এটা হবেই ইনশাআল্লাহ। অতএব আমাদের দায়িত্ব কি হাত গুটিয়ে বসে থাকা? আমল করবেন, পড়াশোনা করবেন, পরিবার করবেন, আপনি আপনার সাধ্যমতো দিনের দাওয়াতি কাজ করবেন, মধ্যমপন্থী থাকবেন, চরমপন্থী হবেন না, শৈথিল্যতাবাদীও হবেন না। আল্লাহ পাক তৌফিক দান করুন, আমিন। আর সর্বশেষ যেটা ওয়াতাওয়াসাউ বিস-সাবর, এই হকটা যখন আপনি প্রচার করবেন তখন আপনার বিভিন্ন দিক থেকে বালা মুসিবত আসবে। পরিবার থেকে আসতে পারে, সমাজ থেকে আসতে পারে, ডান বাম উপর নিচ থেকে আসতে পারে। এই সময় আপনাকে ধৈর্য ধারণ করতে হবে, সবর করতে হবে। এই সবরের কোনো বিকল্প নাই। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আল্লাহ পাক ধৈর্যশীলদের সাথেই আছেন। সবর মানে হাত গুটিয়ে বসে থাকা নয়, পরিস্থিতি পরিবর্তনের চেষ্টা করার নাম সবর, ঠিক আছে? এবং সেটা হবে মধ্যম পন্থায়, এগ্রেসিভলি না। কারণ একটা শান্তিপূর্ণ পরিবেশের মধ্যে যদি আপনি আত্মঘাতী কিছু করতে চান, চরমপন্থা অবলম্বন করতে চান, তাহলে আদতে পুরো জাতির ক্ষতি হয়ে যাবে। এটা আমরা কখনোই হতে দিতে চাই না। এই জন্য আমরা বলবো সবর করবেন হিকমা প্রজ্ঞার সাথে, মধ্যম পন্থায় ইসলামকে এগিয়ে নেবেন ইনশাআল্লাহ তাআলা। যুব সমাজ আছে, এর পরের প্রজন্ম আছে, তার পরের প্রজন্ম আছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের হাতে ইসলামের পতাকা তুলে দেবেন ইনশাআল্লাহ তাআলা। পরিস্থিতি খুব দ্রুত র্যাপিডলি পরিবর্তন হয়ে যাবে সারা বিশ্বের। পুরো বিশ্ব দাঁড়িয়ে আছে এমন একটা জায়গায়, যে কোনো সময় ডিজাস্টার হয়ে যেতে পারে। আপনি চিন্তা করছেন 50 বছরের প্ল্যান, এত সময় হয়তো বা আপনি পাবেন না, এত সময় হয়তো বা আপনি পাবেন না। আপনি ভুল করছেন যে আপনি বড় হব, চাকরি বাকরি করব, ব্যবসা বাণিজ্য করব, তারপরে আল্লাহর পথে ফিরে আসব। এত সময় হয়তো আপনি নাও পেতে পারেন। আজকের দিনটাকে মূল্যায়ন করেন, ইসলামকে মূল্যায়ন করেন, কোরআন সুন্নাহকে মূল্যায়ন করে ফিরে আসেন, আমল করেন, পড়াশোনা করেন, পরিবার গড়েন, দাওয়াতি কাজ করেন, দিনের খেদমতে কাজ করেন, মধ্যমপন্থী থাকেন। এই পুরো জাতিতে একটা উম্মাহ, আমাদের জাতির মধ্যে যারা আছি আমরা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যারা আছে, আমাদের প্রশাসনের ভাইরা যারা আছে, নারীরা, যুব সমাজ, শিশু, সবাই মিলে একটা কমিউনিটি। আমরা কেউ কারো শত্রু নই, আমরা কেউ কারো শত্রু নই। এবং কেউ যদি কারো প্রতি আঘাত করে তাহলে নিজের হাত দিয়ে নিজের হাত কাটা হবে। সবাই মিলেই শান্তিপূর্ণভাবে দিন ইসলামকে এগিয়ে নিতে হবে। নিজেদের মধ্যে আপোষে বিশৃঙ্খলার কোনো সুযোগ নাই। ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু, তোমরা সবাই ঐক্যবদ্ধভাবে আল্লাহর রজ্জুটাকে আঁকড়ে ধরো। তখন দেখবেন ইসলামের বিরোধী শক্তি যারা আছে তারা তখন আপনাকে ভয় পাবে। আদারওয়াইজ আইওয়াজ শোডাউন করে আর এই সেলফি সংস্কৃতি দিয়ে কোনো লাভ নাই। ইসলামের বিজয় হবে না এভাবে ইসলামের বিজয় হবে না। শেকড় থেকে আপনাকে কাজ করতে হবে। শেকড়ে ফিরে আসেন। আমরা পড়াশোনা করতে পারি না, আমরা পড়াশোনা করতে চাই না, আমরা কোরআন পড়তে চাই না, হাদিস পড়তে চাই না, আমরা আমল করি না, আমরা মাপে কম দেই, আমরা সুদ খাই, আমরাই ঘুষ খাই, আমরাই দুর্নীতি করি। শেকড়ে ফিরে আসেন। শেকড় নষ্ট হয়ে গেছে, শেকড়টা পচে গেছে, শেকড়টাকে ঠিক করতে হবে। নতুন প্রজন্মর দরকার যারা শেকড়কে ঠিক করবে। আস্তে আস্তে ইনশাআল্লাহ দেখবেন চারা গাছ না বড় বৃক্ষ হবে ইনশাআল্লাহ। আমি আপনাদেরকে ওয়াদা করছি যে কোরআন এবং হাদিস এর জাজল্যমান প্রমাণ যে আগামী ভবিষ্যতে, অদূর ভবিষ্যতে পুরো বিশ্বে ইসলামের জয় জয়কার হবে ইনশাআল্লাহ।
এখন যা দেখছেন এগুলো থাকবে না, ইসলাম বিরুদ্ধে যারা উঠে পড়ে লেগেছে সারা বিশ্বে এগুলো থাকবে না। কিন্তু আপনার আমার দায়িত্ব যদি আমরা পালন না করি, আল্লাহ আমাদেরকে সরিয়ে দিবেন, দিয়ে নতুন কওমকে এই জায়গায় নিয়ে আসবেন। ওয়াইন তাতাওয়াল্লাউ, তোমরা যদি মুখ ফিরিয়ে নাও, ইস্তাবদিল কওমান গায়রাকুম, আল্লাহ পাক নতুন কওমকে তোমাদের জায়গায় আনবেন। সুম্মা লা ইয়াকুনু আমসালাকুম, তারা তোমাদের মতো অপদার্থ হবে না। অতএব আমরা আমাদের সময়কে মূল্যায়ন করি, আমরা একটা ঐক্যবদ্ধ জাতি হিসেবে এগিয়ে যাই, আমরা পড়াশোনা করি, শিক্ষিত হই, বিজ্ঞান শেখেন, প্রযুক্তি শেখেন, জেনারেল পড়াশোনা করছেন করেন, সেই জ্ঞানটাকে ইসলামের কল্যাণে কাজে লাগান। মেডিকেল সায়েন্স পড়েন, ইঞ্জিনিয়ারিং পড়েন, সব কিছুই পড়েন, এর সাথে আপনার কোরআন সুন্নাহর ভিত্তিটা শক্ত করেন। দাসী মনিককে জন্ম দেয় না সচরাচর। শেষ জামানায় কিয়ামতের আগে আগে সমাজের ন্যায় অন্যায়, ভালো মন্দ, হক বাতিল ইত্যাদির মানদণ্ড উল্টে যাবে। মানুষ ন্যায়কে মনে করবে অন্যায়, অন্যায়কে মনে করবে ন্যায়। মানুষ সত্যকে মনে করবে মিথ্যা, মিথ্যাকে মনে করবে সত্য। সত্যবাদীকে বলবে মিথ্যাবাদী, মিথ্যাবাদীকে বলবে পরম সত্যবাদী। খেয়ানতকারীকে বলবে আমানতদার, আমানতদারকে বলবে চরম খেয়ানতকারী। সমাজের অবস্থা এমন হয় নাই? সুবহানাল্লাহ। এটা হচ্ছে আখিরুজ্জামানের কোন সাইনের জন্য অপেক্ষা করছেন? এগুলোই আনতালিদাল আমাতু রাব্বাতু, এটা একটা ব্যাখ্যা। আরেকটা ব্যাখ্যা হচ্ছে পিতা মাতার সাথে দাস দাসীর মতো আচরণ করা হবে। এটা হচ্ছে না এখন? এটাও শেষ জামানা হাদিসে এসেছে যে মানুষ সম্পত্তির জন্য পিতাকে হত্যা করবে, সন্তান সম্পত্তির জন্য মাকে হত্যা করবে, ভাই ভাইকে হত্যা করবে, বোন বোনকে হত্যা করবে, এবং প্রতিবেশী প্রতিবেশীকে হত্যা করবে। এই পরিস্থিতি নাই ভাই? দেখতে পান না চারপাশে? এগুলো দেখার জন্য কি খুব বেশি ডিগ্রি সার্টিফিকেটের দরকার আছে? অনেক বড় আলেম হওয়ার দরকার আছে? দুই চোখ দিয়ে দেখতে পারেন না? পিএইচডি করার দরকার আছে? আপনি এমনি বুঝতে পারবেন, যদি আপনার মধ্যে সামান্য পরিমাণ দূরদর্শিতা থাকে আপনি বুঝতে পারবেন। এটাই হচ্ছে সমাজের সিচুয়েশন। যেই মায়ের পায়ের নিচে জান্নাত, সেই মাকে এখন সম্পত্তির জন্য হত্যা করা হয়। যেই বাবার সন্তুষ্টিতেই সন্তানের জান্নাত, ওই বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে আসা হয়। ওই যে লাইভে এসে আত্মহত্যা করে যায় মানুষ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যেই বাবা মা সারাটা জীবন নিজে খেয়ে না খেয়ে সন্তানকে লালন পালন করে, শেষ বয়সে সেই বাপ মাকে দেখার কেউ থাকে না। নিজে যখন হাঁটতে পারতো না, বাবা ওর হাত ধরে হাঁটায়। বাবা যখন হাঁটতে পারে না, বাবার হাতে একটা লাঠি ধরা দেয়, ও হাত ধরে হাঁটাতে পারে না। সন্তান হিসেবে আমরা এখন অপদার্থ, নোংরা প্রজন্ম, বুদ্ধি প্রতিবন্ধী টিকটক প্রজন্ম। না জানে বাপের সম্মান, না জানে মায়ের সম্মান, না জানে বাপ কি জিনিস, না জানে মা কি জিনিস। যাদের বাবা মা নাই তারা জানে বাবা মা কি জিনিস। আমাদের মতো যাদের বাপ মা মারা গেছে তারা জানে বাপ মা কি জিনিস। যাদের বেঁচে আছে এরা জানে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই ব্যক্তির জন্য ধ্বংস যে ব্যক্তি পিতা মাতাকে পেয়েছে, তাদের খেদমত করে জান্নাত লাভ করতে পারে নাই। এই ব্যক্তির জন্য চরম ধ্বংস। পিতা মাতাকে কষ্ট দিয়েন না। মায়ের প্রসব বেদনার একটা সেকেন্ডের ঋণ আপনি শোধ করতে পারবেন না। লুকমান আলাইহিস সালাম তার সন্তানকে বলছেন, ইয়া বুনাই লা তুশরিক বিল্লাহি ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হুসনা। তোমার পিতামাতার সাথে ভালো আচরণ করো। হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহন, তোমার মা তোমাকে কষ্টের পর কষ্ট লালন করে সহ্য করে এই যে প্রসব করেছে। অফিসালুহু ফি আমাইন, 2 বছর দুধ পান করিয়েছে। এই ঋণ শোধ করতে পারবে কেউ? আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আল্লাহ পাক আমাদেরকে পিতামাতার খেদমত করার তৌফিক দান করুন, আমিন। আনতালিদাল আমাতু রাব্বাতুহা, দাসী মনিবকে জন্ম দিবে মানে দাস দাসীর মতো আচরণ করা হবে পিতামাতার সাথে। এটা এখনকার সাইন। আপনি এই বিশ্বের দিকে তাকান, দেখেন কি হচ্ছে। আরেকটা ব্যাখ্যা কি হতে পারে, এটা আমি এখন করতে পারবো। এই ব্যাখ্যা আজকে থেকে 500 বছর আগে করা সম্ভব ছিল না। সত্যি সত্যি দাসী মনিবকে জন্ম দিবে। কিভাবে? মনে করেন একটা রাষ্ট্রের নাম সিঙ্গাপুর। কি নাম? আচ্ছা, ওইখানকার মেয়েরা খুবই আধুনিক, ফ্যামিনিস্ট। ফ্যামিনিস্ট মানে হচ্ছে নারীবাদী। নারী পুরুষের কোনো ভেদাভেদ নাই, কাঁধে কাঁধ মিলিয়ে সব করবো, ওকে ফাইন। এখন তারা তাদের কেরিয়ারের পিছনে ছোটে। সকালবেলা উঠেই জব এবং চাকরি, কেরিয়ার ইত্যাদি ইত্যাদি। বিয়ে শাদী করেছে, ফর্মালিটিস করতে হয়। কেউ কেউ আবার ওই লিভ টুগেদার থাকে, কেউ কেউ মেয়ে মেয়েকে বিয়ে করে ইত্যাদি ইত্যাদি। কেউ ছেলে ছেলেকে বিয়ে করে, এমনও চলছে এখন আর কি। তো কেউ কেউ আবার ভুল করে বিয়ে করে ফেলেছে। এখন সন্তান হয়ে গেছে, একটা সন্তানকে তো মানুষ করার সুযোগ নাই, সন্তানকে ডে কেয়ার সেন্টারে দিয়ে এসেছে। আবার কারো কারো সন্তান নেয়ার মতো সময়ই নাই, ক্যারিয়ার নিয়ে ব্যস্ত। কথা বুঝতে পারছেন?
সন্তান 7 মাস 9 মাস পেটে ধারণ করব, আবার এই সিজার বা নর্মাল ডেলিভারি, আরো 2 বছর কষ্ট, ইত্যাদি ইত্যাদি। দরকার কি সন্তান নেওয়ার? কি করা যায়? দরিদ্র দেশগুলো থেকে মেয়েকে হায়ার করা। যেমন দরিদ্র দেশ মনে করেন যে আমাদের ধরেন মালদ্বীপ বা আমাদের শ্রীলঙ্কা বা আমাদের আফগানিস্তান বা আমাদের অন্যান্য যেগুলো দরিদ্র কান্ট্রি, ইন্দোনেশিয়া থেকে বেশি নেওয়া হয়, যেগুলোর মাথা পিছু অনেক কম। আচ্ছা, একটা দরিদ্র দেশের মেয়েকে নিয়ে এসে একজন পুরুষ স্পার্ম মানে শুক্রাণু, তার যে শুক্রাণুটা আছে, এই শুক্রাণুটা বিশেষ পদ্ধতিতে ওই মেয়ের ওই ডিম্বাণুর সাথে মিলিত করে ইনজেক্ট করা হয়। আমি কি বুঝাতে পারছি? একটু বোঝার চেষ্টা করেন। শুক্রাণুটাকে নিয়ে মেডিকেল সায়েন্সের এখন অনেক পদ্ধতি আছে, এর মধ্য দিয়ে শুক্রাণু ডিম্বাণুকে একসাথে একত্রিত করে গর্ভের মধ্যে রেখে দেওয়া হয়। এবার এখানে বাচ্চা কনসেপ্ট করে, আস্তে 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 বাচ্চা বড় হচ্ছে। কার্পেটে বাচ্চা বড় হচ্ছে ওই গরিব মেয়েটা, আর শুক্রাণু কার? ওই বড় লোকের। কথা বুঝতে পারছেন কি? যার স্বামী আর স্ত্রী দুজনে ব্যস্ত, সন্তান নেওয়ার ফুরসত নাই, স্ত্রীর সন্তান নেওয়ার ফুরসত নাই, স্ত্রী ব্যস্ত ক্যারিয়ারের পেছনে, ফ্যামিনিস্ট। এবার 9 মাস এই মেয়েটাকে খুব ভালো মতো খাওয়ানো হবে, ভালো খাওয়ানো হবে, ফ্রেশ পানি খাওয়ানো হবে, ফ্রেশ খাবার, একদম তত্তাজা একটা বাচ্চা চাই। 9 মাস পরে এই মেয়ে বাচ্চা খালাস করলো, সিজার হলো বা নর্মাল ডেলিভারি হলো। আর সিজার আজকে থেকে 100-200 বছর আগে ছিল না, নতুন একটা পদ্ধতি এসেছে, পেট কাটা হবে, বাচ্চা বের করে ফেলা হবে। সুবহানাল্লাহ। মনে হয় গরু, ছাগল, হাঁস মুরগির বাচ্চা হয়, মানুষের বাচ্চা সিজার হইতে পারে না। এটা যে শেষ জামানের হাদিসে আছে, আপনাকে বললে আপনি বিশ্বাস করবেন? আখিরুজ্জামান কিয়ামতের আলামতের যতগুলো হাদিস আছে, এর মধ্যে একটা এরকম হাদিস আমি পড়েছি যে শেষ জামানায় মেয়েদেরকে ধরা হবে, ওদের পেট কেটে ফেলা হবে। আর কোন নিদর্শনের জন্য অপেক্ষা করছেন? শেষ জামানায় মেয়েদেরকে ধরা হবে। মেয়ে রাজি না থাকলেও বোঝানো হবে সিজার না করলে বাচ্চা বাঁচবে না। মেয়ে রাজি না থাকলেও, পরিবার রাজি না থাকলেও বোঝানো হবে বিজনেস, যে সিজার না করলে আপনার মেয়েকে বাঁচানো যাবে না, আপনার সন্তানকে বাঁচানো যাবে না, পরিস্থিতি খুবই খারাপ। এমনভাবে ব্রেইন ওয়াশ করা হবে, ভয়ে বাচ্চা, মা বলবে হ্যাঁ করেন, সিজার করেন, বাবা বলবে হ্যাঁ করেন, কোনো সমস্যা নেই, জানেন। এবং এর পিছনে লাখ টাকা, 2 লাখ টাকা, 5 লাখ টাকা নির্দ্বিধায় খরচ করা হবে। বিজনেস, টোটাল বিজনেস একটা। ক্রিটিক্যাল অবস্থা এক জিনিস, আর নর্মালি সবাই গণহারে সিজার করছে আরেক জিনিস। এটা টোটালি একটা ব্যবসা এবং পুরো মানব জাতিকে ধ্বংস করার প্ল্যান এটা। জুলুম, মেয়েদের উপর একটা জুলুম। শেষ জামানে হাদিস এসেছে যে আখিরুজ্জামানে মেয়েদেরকে ধরা হবে, মানে মেয়েরা ধরা দিবে না, ধরা হবে, পেট কেটে ফেলা হবে, এর ভিতরে যা আছে ওকে বের করে ফেলা হবে। স্পষ্ট টপকা হাদিস। কেউ দলিল চাইলে আমাকে নক করেন, আমি দিব দলিল ইনশাআল্লাহ। কোন সময়ের জন্য অপেক্ষা করছেন? এই সিজারিয়ান এই ট্রেডিশনটা আজকে থেকে 50 বছর আগে ছিল। আপনার দাদিরা কি এইভাবে সন্তান জন্ম দিয়েছে? তাদের 11টা বাচ্চা হইতো, 12টা 15টা বাচ্চা হইতো, আর আমার 1-2টাতেই সিজার লাগে। গরু ছাগলের বাচ্চা হয়, আমাদের বাচ্চা হইতে পারে না? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ইভেন আমার ক্ষেত্রে এমন হয়েছে। 12 ঘন্টার মধ্যে না করলে আপনার ওয়াইফকে বাঁচানো যাবে না। বললাম ওয়াইফ বাঁচবে, নর্মালি হবে, নর্মালি করবে। আমি যাই না মাঝে দাঁড়ানো, আলটিমেটাম সময় দিচ্ছে যে সময়ের আগে হবে না, সময় এটা পার হয়ে গেলে সিরিয়াস অবস্থা, মারা যেতে পারে, মরবে না, এভাবেই হবে, করেন। এভাবেই হয়েছে, কি সমস্যা? মানুষকে ভয় দেখানো হয়। আমি এই কথাটা এই জন্য বললাম যে যারা পুরুষ আছেন আপনারা এবং যারা সন্তানের বাবা হচ্ছেন, আপনারা আপনাদের স্ত্রীদের জীবনটাকে এভাবে ধ্বংসের মুখে ঠেলে দিন না, ওদের কাছে জুলুম করেন না। আল্লাহ পাক প্রাকৃতিক নিয়ম দিয়েছেন, এভাবেই বাচ্চা হবে ইনশাআল্লাহ। ক্রিটিক্যাল অবস্থা এক জিনিস, একটা ক্রিটিক্যাল সিচুয়েশন হয়েছে, তখন আপনি করতে পারেন, সেটা আলাদা বিষয়। নর্মালি এমন একটা ট্রেডিশন বানাচ্ছেন কেন? ঘরের পরে সিজার, কি দরকার আছে? আশ্চর্য একটা ব্যাপার, আশ্চর্য। এরপরে দেখবেন আরো 2 বছর তাকে এই বোঝা বয়ে বেড়াতে হয়। যাই হোক, হাদিসের মধ্যে আসে এই যে বাচ্চাটাকে জন্ম দিল এই মেয়েটা, গরিব মেয়েটা, এবার এই মেয়েটাকে কিছু ডলার দেওয়া হলো। তুমি 9 মাস গর্ভধারণ করেছো, তোমাকে পারিশ্রমিক দেওয়া হলো, বাচ্চাটা আমাকে দাও, তুমি বিদায় নাও। এই মেয়ে পারিশ্রমিক নিয়ে চলে আসলো। এখন এই যে বাচ্চাটা জন্ম নিল, এই বাচ্চাটা কার বাচ্চা? দাসীর না মনিবের? কার শুক্রাণু আছে? এই হচ্ছে হাদিসের ব্যাখ্যা। এখন করতে পারবেন আপনি ব্যাখ্যা, আজকে থেকে 500 বছর আগে এই ব্যাখ্যা করতে পারতেন না, কারণ এই ফিতনা 500 বছর আগে ছিল না।
এই যে দাসী তার মনিবকে জন্ম দিয়ে চলে গেল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগে বলেছেন এমন একটা সময় আসবে দাসী মনিবকে জন্ম দিবে। চিন্তা করেন আর কতটুকু সময় বাকি আছে আপনার হাতে, আপনিই ভাবতে থাকেন। আমি তো বেশি বললে সমস্যা, হজম হয় না কিছু মানুষের। খালি চোখ কান বন্ধ করে খাও দাও ঘুমাও 5 ওয়াক্ত নামাজ পড়ো, ব্যাস এনাফ। যখন সমস্যা আসবে তখন দেখা যাবে, এমন ভাব মানুষের। মনে করেন যে চাঁদ এবং পৃথিবী আছে একটা এই যে গ্রহণের মধ্যে। এখন অন্য একটা গ্রহাণু আসছে পৃথিবীর দিকে ধেয়ে আসছে। অনেক সময় দেখা যায় না খবরে, ধেয়ে আসছে গ্রহাণু, দেখা যায় না? ধরেন ধেয়ে আসছে 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 এবং বিজ্ঞানীরা নিশ্চিতভাবে বললো যে আগামী 10 বছরের মধ্যে এটা লেগে যাবে, আগামী 10 বছরের মধ্যে এটা পৃথিবীতে এসে পড়বে, বা 10 ঘন্টা পর পড়বে, বা 10 মাস পর পড়বে, এমনটা বলে দিল বিজ্ঞানীরা। এখন আপনি কি করবেন? আচ্ছা যখন আসবে তখন দেখা যাবে, যখন আসবে তখন দেখা যাবে, এত ব্যস্ত হওয়ার কিছু নাই, ঘুমাও খাও ফুর্তি করো, যেমন দিনকাল যাচ্ছে যাক, কোনো সমস্যা নেই। এখন আরেক দল মানুষ চিন্তা করছে ওই গ্রহাণুটাকে কিভাবে সরিয়ে দেওয়া যায়, সরিয়ে দিয়ে পৃথিবীকে কেমন করে বাঁচানো যায়। কারা বেশি স্মার্ট? ওরা সরানোর চেষ্টা করে না, ওরা বলে যে আমরা সরিয়ে দিব, ওখানে ধ্বংস করবো ইত্যাদি ইত্যাদি। আর কেউ বোঝা আছে আসুক দেখা যাবে, সমস্যা মরতেই তো হবে, একদিন আসবে, সমস্যা কি। চমৎকার। তো এই যে একটা বুদ্ধিবৃত্তিক পরাজয়, এর ফলশ্রুতিতে আগামী প্রস্তুতি নিতে পারবে না মানুষ। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম মসজিদে বসে একটা বিষয় নিয়ে কথা বলছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাশ দিয়ে যাচ্ছেন, জিজ্ঞাসা করলেন তোমরা কি নিয়ে কথা বলছো? সাহাবীরা বলছেন আমরা আলামাতুস সাআ নিয়ে কথা বলছি ইয়া রাসূলুল্লাহ, আমরা কিয়ামতের আলামত নিয়ে কথা বলছিলাম। সাহাবীরা কথা বলছেন কিয়ামতের আলামত নিয়ে, তাদের কোনো দরকার আছে কথা বলার? তারা তো জান্নাতে যাবেন সার্টিফিকেট প্রাপ্ত, তাদের কোনো দরকার আছে এগুলো নিয়ে চর্চা করার? তারা চর্চা করছেন, আলামত দিয়ে কথা বলছেন। নবীজি বললেন শোনো, 10টা আলামত না আসা পর্যন্ত কিয়ামত হবে না, এত টেনশন নিও না। 10টা আলামত না আসা পর্যন্ত কিয়ামত হবে না। দাজ্জাল, ঈসা ইবনে মারইয়াম, ইয়াজুজ মাজুজ, আপনার দাব্বাতুল আরদ, আপনার 3টা ভূমিকম্প ইত্যাদি ইত্যাদি, এরকম 10টা আলামত আসবে, তারপর কিয়ামত হবে। তো সাহাবীরা যে বসে বসে কথা বলছেন কিয়ামত নিয়ে, তারা কি বুঝতেন না যে কি করা লাগবে ইসলামের জন্য, কি করা লাগবে না? নাকি আমি বেশি বুঝি? তারা কি জন্য কথা বলছিলেন? কারণ তারা আগামী প্রস্তুতি যাতে গ্রহণ করতে পারে। কেউ যদি মৃত্যুর আলোচনা করে, পরকালের আলোচনা করে, শেষ জামানের কথাবার্তা বলে, আলোচনা করে, এটা কি এই কারণে যে মানুষ হতাশ হয়ে বসে থাকবে, নাকি এই কারণে বরং তারা আরো উজ্জীবিত হোক এবং সময়টাকে কাজে লাগাক, আগামীর দিনগুলোকে ইবাদত করে কাটিয়ে দেখ? কোনটা উদ্দেশ্য? উদ্দেশ্য কোনটা? কিছু মানুষকে বোঝানো যায় না, কারণ লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, কলব আছে উপলব্ধি করে না। ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা ওয়ালাহুম আ'য়ুনুন লা ইবসিরুনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল ফাউলাইকা হুমুল গাফিরুন। আমার আগের যে লেকচারার ছিলেন এই আয়াতটাকে তেলাওয়াত করেছেন না? আমি শুনছিলাম ওখান থেকে। তো এই ব্যক্তি জিজ্ঞাসা করছেন কিয়ামতের আলামত বলেন, নবীজি 2টার মধ্যে একটা বললেন, এটা দাসী তার মনিবকে জন্ম দিবে, যেটা আপনি এখন দেখতে পাচ্ছেন। 2 নাম্বার তিনি বলছেন, লিসেন, এই হাদিসে এটাই লাস্ট। 2 নাম্বার তিনি বলছেন ওয়ান তারাল হুফাতাল উরাতাল আলাতা রিয়া আশ-শাই ইয়াতাতাওয়ালুনা ফিল বুনিয়ান। যখন তুমি দেখবে যে সমাজের সবচেয়ে দরিদ্র শ্রেণীর মানুষ, যাদের পায়ে স্যান্ডেল ছিল না এবং গায়ে কোনো জামা ছিল না, পায়ে স্যান্ডেল ছিল না, কত দরিদ্র চিন্তা করেন, গায়ে জামা ছিল না, কত দরিদ্র চিন্তা করেন, এরা ইয়াতাতাওয়ালুনা ফিল বুনিয়ান, উঁচু উঁচু অট্টালিকা নির্মাণের প্রতিযোগিতা করবে। প্রতিযোগিতা, কম্পিটিশন। নির্মাণ করবে এটা বলা হয়নি, কম্পিটিশন করবে। তোমার 10 তো আমার 15, তোমার 15 আমার 20, তোমার 100 আমার 200, কম্পিটিশন করবে। আজকে থেকে 200 বছর আগে পৃথিবীর দিকে তাকান, পৃথিবীর এই প্রত্যেকটা শহর, বড় বড় নগরগুলোতে এত উঁচু উঁচু কনস্ট্রাকটিভ বিল্ডিং ছিল, এই প্রতিযোগিতা ছিল। সুবহানাল্লাহ। আর কোন সাইনের জন্য অপেক্ষা করছেন? এখন আপনাকে বলি, যে ব্যক্তির পায়ে স্যান্ডেল নাই, গায়ে জামা নাই, সে কিভাবে এটা করতে পারে? উত্তর দেন, কিভাবে সম্ভব বলেন? কে বলছেন? এক ভাই বলছেন সুদ। এক্স্যাক্টলি রাইট অ্যান্সার, সুদ। আপনি যান, সুদের লোন নেন, বিল্ডিং তোলেন এবং সারা জীবনের ঘানি টানতে থাকেন, লোনের ঘানি টানতে থাকেন, প্রতিযোগিতা করতে থাকেন। সুদের মধ্য দিয়ে বড় লোকের কোনো ক্ষতি হয় না, বড় লোক আরো ধনী হতে থাকে, সুদের মধ্য দিয়ে দরিদ্র আর দরিদ্র হতে থাকে।
ব্যাংক ওই যাকে লোন দিয়েছে ওর রক্ত চুষবে, আর এ যে লোন নিয়ে বাড়ি করেছে এ ভাড়া দিয়ে রক্ত চুষবে, আর ভাড়া দিয়ে ভাড়া দেওয়ার জন্য দুর্নীতির আশ্রয় নিবে, অসৎ পথে যাবে, সমাজের কাঠামোটা কলাপস করে ফেলবে। একটা প্রবলেমের সাথে আর অনেক বিষয় জড়িত থাকে। এক নাম্বার হচ্ছে রিবা, যার মধ্য দিয়ে এটা করা সম্ভব। আর দুই নাম্বার হচ্ছে কি, আত্মসাৎ, অন্যের সম্পদ অন্যায়ভাবে আত্মসাৎ করতে পারলে আপনি রাতারাতি এই পর্যায়ে যেতে পারবেন ইনশাল্লাহ। অন্য পদ্ধতি আছে? একজন মানুষ হালাল খেয়ে হালাল পথে থেকে খুব সহজ এরকম 10, 20, 50 তলা বিল্ডিং করা খুব সহজ? এত সহজ না, এত সহজ না। এই হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুইটা আলামত বলেছেন। অন্যান্য হাদিস তিনি আরো অনেক কথা বলেছেন। ফর এক্সাম্পল, আমি কয়েকটা বলে শেষ করছি, বড় বড় কয়েকটা বলছি। ফর এক্সাম্পল, শিরিক বেড়ে যাবে। কি বেড়ে যাবে? শিরিক বেড়ে যাবে। ভণ্ড নবীদের আগমন ঘটবে, সময়গুলো সংক্ষিপ্ত হয়ে আসবে। একটা বছর একটা মাসের মতো চলে যাবে, একটা মাস একটা সপ্তাহের মতো চলে যাবে, একটা সপ্তাহ একটা দিনের মতো চলে যাবে। সময় কি দ্রুত যাচ্ছে না? আপনি কি বুঝতে পারছেন সময় দ্রুত যাচ্ছে? চাঁদ দ্বিখণ্ডিত হয়ে যাবে। চাঁদ কিন্তু দ্বিখণ্ডিত হয়ে গেছে, চাঁদ দ্বিখণ্ডিত হয়ে গেছে। সূরা কমারের 1 নম্বর আয়াত পড়ে দেখেন। বেশি বেশি আল্লাহর গজব আসবে, মহামারী আসবে, ঝড়, জলোচ্ছ্বাস, প্রাকৃতিক দুর্যোগ বেশি বেশি আসতে থাকবে, এবং এমন এমন সব রোগের আবির্ভাব ঘটবে যেগুলো কখনোই ছিল না পৃথিবীতে। এইডসের নাম মানুষ আগে শুনেছিল? HIV-র নাম মানুষ শুনেছে? এখন এইসব যে ভাইরাস চলছে এগুলোর নাম আগেকার জেনারেশন শুনেছিল কখনো? এর পরে যেগুলো আসবে সেগুলো আমরাও শুনি নাই, আমাদের পরের প্রজন্ম শুনবে। এটাই শেষ না, আরও আসবে। নবীজি আরও বলে গেছেন, বেশি থেকে বেশি মানুষ সুদ খাবে। যে ব্যক্তি সুদ থেকে দূরে থাকতে চাইবে তার গায়েও এসে সুদের ছিটা ফোঁটা লাগবে। মুসলিমদের মধ্যে বিভক্তি বেড়ে যাবে, আপোষে হানাহানি কাটাকাটি বেড়ে যাবে, হারাজ হত্যাকাণ্ড বেড়ে যাবে। এত বেশি হত্যাকাণ্ড হবে যে মানুষকে হত্যা করছে ও জানবে না কেন হত্যা করছে, যে নিহত হবে সেও বুঝবে না কেন আমাকে মারা হলো। প্রথম বিশ্বযুদ্ধের ইতিহাস একটা লেকচারে বলেছি, সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের ইতিহাসটা বলেছিলাম। এগুলো দেখেন সারা বিশ্বে কত মানুষকে মারা হয়েছে বিগত শতাব্দীতে, 100-150 বছর দেখে নিন। হারাজ হত্যাকাণ্ড, প্রচুর হত্যাকাণ্ড। প্রথম ওয়ার্ল্ড ওয়ারেই মিনিমাম 3 থেকে 4 কোটি মানুষকে মারা হয়েছে। দ্বিতীয় ওয়ার্ল্ড ওয়ারে 7 থেকে 8 কোটি মানুষকে মারা হয়েছে। সামনে যেটা আসবে ওখানে দেখবেন পৃথিবীর 1/3 মানুষই শেষ। অপেক্ষা করতে থাকে। আরো বলেছেন জেনা বাড়বে, জেনা ঘরে ঘরে জেনা থাকে। আরো বাড়বে পরকিয়া, ব্যভিচার, আপনার পারিবারিক কাঠামো ভেঙে যাবে, সমাজের বন্ধন বলে কিছু থাকবে না, ভেঙে যাবে। এটা তিরমিজিতে আছে হাদিসটা। মসজিদগুলো হবে চাকচিক্যময়, হেদায়েত শূন্য শেষ জামার। দেখেন মসজিদগুলো এক একটা তাজমহলের মতো, ভিতরে হেদায়েত নাই। ইসলামের খালি নাম থাকবে, মানুষ ইসলামের মূলনীতি থেকে সরে আসবে। কোরআনের খালি মাসহাফ থাকবে, মানুষ কোরআনের শিক্ষা থেকে সরে আসবে। মানুষ কোরআন পড়বে, কোরআনের মূল মেসেজগুলো, মূল নীতিগুলো ওর গলার নিচে নামবে না। হাদিস, মানুষ কোরআন পড়বে, কোরআনের শিক্ষাগুলো গলার ভিতরে ঢুকবে না। আছে না? এখন আপনি দেখেন কত মানুষকে দেখবেন কোরআন পড়তে জানেই না অর্থ কি জিনিস। আর যদি কেউ বলে অর্থ পড়ার দিকে উৎসাহিত করে, অর্থ পড়া উচিত, অর্থের দিকে যান, বলবে ওকে আবার বিতর্কিত করা শুরু করে দিই। মানুষকে তো উৎসাহ দেওয়া দরকার যে আপনারা অর্থ পড়েন, তাহলে কোরআনের মূল মেসেজটা বুঝতে পারবেন। একজন আলেমের কাজ কি? মানুষকে কোরআনের মূল মেসেজটা শিক্ষা দেয়া, উৎসাহিত করা। আপনি তেলাওয়াত করলে তো নাকি পাবেনই, অবশ্যই প্রত্যেক হরফে 10 নাকি পাবেন, কিন্তু তেলাওয়াত করলেই কি অর্থ বুঝতে পারবেন? অর্থ না বুঝলে কি ভিতরের কথাগুলো হজম করতে পারবেন, শিখতে পারবেন? এটা বোঝার জন্য কি লাগে ভাই? সামান্য কমন সেন্স যথেষ্ট। নবীজি বলেছেন জেনা বাড়বে এবং নারীদের সংখ্যা বাড়বে, মেয়েদের সংখ্যা বাড়বে। মেয়েদের সংখ্যা বাড়তে থাকবে। এমন একটা সময় আসবে প্রত্যেক একজন পুরুষের জন্য 40 জন মহিলার দায়িত্ব চলে আসবে। স্ত্রী না ভাই, হয়তো খুশি হওয়ার দরকার নেই, স্ত্রী কথা বলা হয়নি। 40 জন মহিলার দায়িত্ব চলে আসবে। আপনার মা, বোন, খালা, ফুপু সব মিলে দেখবেন 40টা ফ্যামিলি আপনাকে টানতে হচ্ছে, আপনি একজন পুরুষ। আস্তে আস্তে এগুলো বাড়ছে না? বাড়ছে। মহিলারা পুরুষদের পোশাক পরবে আর পুরুষেরা মহিলার পোশাক পরবে, এটা বড় সাইন। আরেকটা সাইন আছে যে মহিলারা এমন পোশাক পরে রাস্তাঘাটে ঘুরবে যেই পোশাক পরেও তারা নগ্ন থাকবে। নিসাউন কাসিয়াতুন আরিয়া মুইলাতুন মামিলাত।
আখির জামানে এক শ্রেণীর নারী বের হবে যারা পোশাক পরেও নগ্ন থাকবে, অন্যকে আকৃষ্ট করবে, অন্যর দিকে নিজেও আকৃষ্ট হবে। আপনাদের এখানে এই ট্রেডিশন নাই? বলতে থাকলে ভাই রাত শেষ হয়ে যাবে, আমি আলোচনা গুটিয়ে নেওয়ার চেষ্টা করছি। মূল কথা হচ্ছে ভাই যে আলামাতুস সাআ নিয়ে কথা বললে অনেক কথা বলা যায়। মূল বিষয়টা হচ্ছে আমাদের ইসলামের বেস, ইসলামের পিলার। মূল বিষয় হচ্ছে ঈমান, মূল বিষয় হচ্ছে ইহসান এবং আগামীর বিশ্ব সম্পর্কে সচেতনতা। যখন আমি দেখছি যে একটার পর একটা আলামত আসতেই আছে এবং যেতেই আছে, এবং এই বিশ্ব যা দেখছে আগামী বিগত বিশ্বটা দেখে নাই, তখন আমাদের উচিত প্রথমত সতর্ক হওয়া। প্রথম কাজ কি করা উচিত? সতর্ক হওয়া উচিত। তারপর তওবা করা উচিত, খালেস তওবা করে ফিরে আসা উচিত। যারা নামাজ পড়ি না, নামাজ ধরা উচিত। যারা নামাজ পড়ি, জামাতে নামাজ পড়া উচিত। আমাদের উচিত হালাল রিজিক অন্বেষণ করা। আমাদের উচিত জ্ঞান অর্জন করা, পড়াশোনা করা, কোরআন হাদিস পড়াশোনা করা, গবেষণা করা, স্টাডি করা এবং সন্তানদেরকে এগুলো শেখানো। আমাদের উচিত মানব সেবায় কাজ করা, উচিত আদর্শ পরিবার গঠন করার চেষ্টা করা, যুব সমাজকে দিনের ভালো ভালো কথাগুলো বলা, ওদেরকে হারাম পথ থেকে ফিরিয়ে আনার চেষ্টা করা, মা বোনদেরকে পর্দায় রাখার চেষ্টা করা এবং আমাদের কাছে যতটুকু সামর্থ্য আছে আমাদের জানমাল, সময়, শ্রম, কথা, আমাদের কলম ইত্যাদি এগুলোকে দিয়ে দিন ইসলামের খেদমত করার চেষ্টা করা, যাতে আগামী দিনে যে বিশ্বটা আসবে ওই বিশ্বে আমাদের সন্তানরা ইসলাম নিয়ে বাঁচতে পারে। এটাই তো হওয়া উচিত। এর চেয়ে বেশি আমাদের কী করার আছে? আল্লাহ পাক আমাদের সবাইকে ইসলামের এই কাজগুলোকে করার তৌফিক দান করুন এবং আখিরুজ জামান সম্পর্কে সচেতন থাকার তৌফিক দান করুন। এবার এই ব্যক্তি চলে যাচ্ছেন, শেষ করেই। কোন ব্যক্তি ভাই? সাদা ব্যক্তি, হ্যাঁ। এই ব্যক্তি চলে যাচ্ছেন আর উমর রাদিয়াল্লাহু আনহু পাশে বসে আছেন। তিনি বলছেন ফালাবিস্তু মালিয়ান, আমি চুপচাপ বসে থাকলাম। এই ব্যক্তি উঠে চলে গেল। সাহাবায়ে কেরাম বসে থাকলাম চুপচাপ, যেন গাদের মধ্যে পাখি বসে আছে। এবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুক্ষণ চুপচাপ বসে থাকলেন, মাথা নিচু করে। এবার তিনি বললেন, ইয়া ওমর, হে ওমর, আতাদরি মানে সাইল, তুমি কি জানো এই যে ব্যক্তি প্রশ্ন করতে এসেছিল, এই ব্যক্তি কে ছিল? ওমর, তুমি কি জানো? ওমর ইবনে খাত্তাব বলছেন, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন কে ছিল, আমি তো জানি না। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাহু জিবরিল, এই ব্যক্তি ছিল জিবরাইল আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। আতাকুম ইউআল্লিমুকুম দীনাকুম, তিনি এসেছিলেন তোমাদেরকে তোমাদের দ্বীন ইসলাম শেখাতে। কি জন্য এসেছিলেন? প্রশ্নোত্তরের মাধ্যমে তোমাদেরকে তোমাদের দ্বীন ইসলাম শেখাতে এসেছেন। জিবরাইল আলাইহিস সালাম মাটিতে এসেছেন, মানুষের রূপ ধরে। পৃথিবীতে ইতিহাসে একবারই তিনি জনসমক্ষে এসেছেন, সবার সামনে মানুষের রূপ ধরে। অন্য সময় জনসমক্ষে আসেন নাই। কোথায়? ইরাক, ফোরাত, ইউফ্রেটিস। অচিরেই তার সোনা বের করে দিবে। আজ পর্যন্ত কি দিয়েছে? তার মানে এটা সামনে, নাকি এটা নিয়ে আর বলার দরকার নাই? কিছু মানুষের বক্তব্য এমন, এগুলো হাদিসের পাতায় আছে, থাক, এগুলো নিয়ে পড়াশোনা করার দরকার নেই। তাহলে এগুলো কি করব? ধুবো আর পানি খাবো? পানিতে ভিজাবো আর পানি খাবো? ইউফ্রেটিস তার স্বর্ণের পাহাড় বের করে দিবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই সোনাকে কেন্দ্র করে 80টা দেশ একত্রে যুদ্ধ লিপ্ত হবে। কতটা দেশ? 80টা দেশ, 80টা ফ্ল্যাগ, 80টা পতাকা বলেছেন। পতাকা এখন কোথায় দেখতে পারবেন আপনি? 80টা আলাদা আলাদা রাষ্ট্র। নবীজি বলেছেন, এখানে প্রত্যেক 100 জনের মধ্যে, এই যুদ্ধে যারা অংশ নেবে তাদের প্রতি 100 জনের মধ্যে 99 জন মানুষ মারা যাবে। বিশ্ব কি এমন কোন যুদ্ধ এখনো দেখেছে যেখানে 99% মানুষ মারা গেছে? আর আপনাকে এটা বোঝার জন্য পিএইচডি করতে হবে না যে ঢাল তলোয়ারের যুদ্ধ হলে, AK-47 এর যুদ্ধ হলে কখনো কি 99% মানুষ মারা যাবে? নিঃসন্দেহে এমন কোনো অস্ত্র সেখানে থাকতে হবে যেটা পড়লে ম্যাসাকার হয়ে যাবে, যেটাকে আমরা বলি থার্মোনিউক্লিয়ার ওয়েপেন্স অথবা নিউক্লিয়ার ওয়েপেন্স। এমন কিছু থাকতে পারে। আর বিশ্বের এখন পরাশক্তিগুলোর হাতে এগুলো আছে। যদি একজন ছুড়ে দেয়, অন্য পরাশক্তি কি বসে থাকবে? সুবহানাল্লাহ। আর মাহফিলের মধ্যে অনেক ডিটেলস ওয়ার্ল্ড অ্যাফেয়ার্সের কথা বলা যায় না। এই জন্যে আমি অনেক দিন বলেছি, আমি যতটুকু জানি আমি তার 30-40% কখনো বলতে পারি নাই। আমি যতটুকু জানি
আলহামদুলিল্লাহ এর 30 থেকে 40% আমি কখনো বলতে পারিনি। আর এই ভয়েও বলি না যে আমি যা বলেছি তার মধ্যে এখন মনে হয় 50, 60, 70% আমি আমল করতে পারছি না। এই ভয়ে আমি কথা বলতে চাচ্ছি না। কথা কি বুঝতে পারছেন? মানুষ সেটাই বলবে যা সে আমল করবে। কঠিন একটা সিচুয়েশন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম একটা ভবিষ্যৎবাণী করে গেছে, বেশি থেকে বেশি মানুষ মারা যাবে। এখানেই 80টা দেশ একত্রিত হয়ে 99% মানুষ মারা যাবে, কমব্যাটেন্ট যারা ওই যুদ্ধে অংশ নেবে। আর একটা কথা, নবীজি মুসলিমদেরকে বলেছেন তারা যেন এই সোনার ধার কাছেও না যায় এবং এই সোনাকে কেন্দ্র করে এই যুদ্ধে তারা যেন হাত না লাগায়, এদের সাথে জড়িত না হয়। মুসলিম প্রতিটা রাষ্ট্রের এখানে হেদায়েত আছে, মুসলিমরা যেন এদের সাথে যুক্ত না হয়। সিম্পল, মুসলিমরা আলাদা থাকবে, পৃথক। ওরা মারামারি করে মারা যায় যাক। একটা দেশ অস্ট্রিয়া হাঙ্গেরি, ওখানে রাজপুত্র হাঁটছে, তার স্ত্রী পাশে, হঠাৎ করে গুলি আসলো, তারা ডেড। এখন অস্ট্রিয়া হাঙ্গেরি 14 দিন সময় দিয়েছে, হত্যাকারীকে খুঁজে বের করতে হবে, না পারলে পাশের রাষ্ট্রকে আক্রমণ করব। পাশের রাষ্ট্রকে তার আক্রমণ করে দিল। এটা 1914 সালের দিকে ঘটনা, সামার অফ 1914, জুন জুলাই মাসের দিকে ঘটনা, 1914 দিকে ঘটনা। তারপরে কি হলো শোনেন, পাশের রাষ্ট্রকে আক্রমণ করা হলো। পাশের রাষ্ট্রের বন্ধু রাষ্ট্র ছিল রাশিয়া। পাশের রাষ্ট্রটার বন্ধু রাষ্ট্র রাশিয়া। রাশিয়া বলছে আমার বন্ধুকে আঘাত করলে আমি কিন্তু চুপ থাকবো না। কথা বুঝতে পারছেন? এবার অস্ট্রিয়া হাঙ্গেরির বন্ধু হচ্ছে জার্মানি, সে বলছে আমার বন্ধুকে আঘাত করলে আমিও চুপ থাকবো না। এবার ফ্রান্স বলছে রাশিয়া আমার বন্ধু, অতএব আমিও চুপ থাকবো না। জার্মানি, অস্ট্রিয়া হাঙ্গেরি, রাশিয়া, ফ্রান্স যুদ্ধে লেগে গেল। তারপরে যুদ্ধে যোগ দিচ্ছে ব্রিটেন, তারপরে আসছে আমেরিকা, তারপরে মাঝখান থেকে বেলজিয়াম। অনেক ঘটনা, একটা ঘটনাকে কেন্দ্র করে, একটা অনলি ওয়ান। 5-6 বছর যুদ্ধ হলো, যুদ্ধের শেষে দেখা গেল যে 2-4 কোটি মানুষ মরে শেষ। এই আখিরুজ্জামান, এটা প্রথম বিশ্বযুদ্ধের হিস্ট্রি পড়ে দেখেন। এভাবে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারটা পড়েন। নবীজি এটা বলে গেছেন 1400 বছর আগে যে আখিরুজ্জামানে হারাজ বেড়ে যাবে। হারাজ, হারাজ মানে হত্যাকাণ্ড। মানুষ মারা যাবে, যে মরবে সেও জানবে না কেন মরলাম, যে মারবে সেও বলতে পারবে না কি জন্য মরলাম। এই হবে অবস্থা। নবীজি এমনভাবে বলেছেন যে সন্তান বাবাকে হত্যা করবে, সন্তান বাবাকে হত্যা করবে, সন্তান মাকে হত্যা করবে, ভাই ভাইকে হত্যা করবে, প্রতিবেশীকে হত্যা করবে। বিনা অপরাধে মানুষকে মেরে ফেলা হবে। এখন কোন সাইনের অপেক্ষা করছেন? কিসের অপেক্ষা করছেন? যতগুলো বলেছি এনাফ আপনার বোঝার জন্যে যে এই ওয়ার্ল্ড আর আগের বিশ্বের মতো নাই। এখানে ডে বাই ডে আখিরুজ্জামানের সাইনগুলো উন্মোচিত হচ্ছে এবং যত দিন যাবে এগুলো আরো বাড়বে, কমবে না। করণীয় কি আসলে? এগুলো আলোচনা করার কারণ কি? হাত গুটিয়ে বসে থাকা, নাকি হতাশ হয়ে যাওয়া যে না পৃথিবীর সামনে সময় নাই, আমি চুপচাপ বসে থাকি, এমন কি বিষয়টা? সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম কিয়ামতের সাইনগুলো নিয়ে কথা বলতেন কেন? হতাশ হয়ে? একটা বিখ্যাত হাদিস আছে, বিখ্যাত হাদিস, যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদুল নববীর পাশ দিয়ে যাচ্ছেন, সাহাবীরা বসে আছেন এবং তারা আপোষে ডিসকাস করছেন, কি বিষয় নিয়ে কথা বলছেন। নবী জিজ্ঞাসা করলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমরা কি নিয়ে কথা বলছো? তোমরা কি নিয়ে কথা বলছো? সাহাবীরা বলছেন আমরা আলামাতুস সাআ নিয়ে কথা বলছি, কিয়ামতের আলামত নিয়ে কথা বলছি। সাহাবীদের এই আলামত নিয়ে কথা বলার কি দরকার ছিল? এটা কি মানুষকে হতাশ করার জন্য নাকি প্রস্তুতির জন্য? কোনটা? যদি আপনাকে কেউ জানিয়ে দেয়, মনে করেন যে আল্লাহ আপনাকে জানিয়ে দিয়েছেন, কথার কথা বলছি যে আপনি আর 10 বছর বাঁচবেন, কথার কথা, আপনি কি হেলায় খেলায় আর দিন পার করতে পারবেন? আপনার মাথার মধ্যে থাকবে যে আমার হাতে টাইম কম। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম তখন এটা নিয়ে ডিসকাস করছিলেন। এই হাদিসটাই সেই হাদিস যেখানে 10টা মেজর সাইন বলা হয়েছে। নবীজি বলছেন এই 10টা না আসা পর্যন্ত কিয়ামত হবে না। কি 10টা? 1 নম্বরে বলা হয়েছে যে দাজ্জাল, তারপরে বলা হয়েছে ঈসা ইবনে মারইয়ামের আগমন, তারপরে ইয়াজুজ মাজুজ, দাব্বাতুল আরদ, 3টা ভূমিকম্প। এভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10টার কথা বলেছেন। হাদিসটা পড়ে দেখেন। যাই হোক, ওয়ার্ল্ড যেদিকেই যাক না কেন, পরিস্থিতি যেমনই হোক না কেন, সর্বপ্রথম আমাদেরকে বেসিক ঠিক করতে হবে। কি ঠিক করতে হবে ভাই? বেসিক। নিজে আগে ঠিক হইতে হবে। নিজে ঠিক হওয়ার জন্য প্রথম কাজটা কি? প্রথম কাজ হচ্ছে লেখাপড়া করা। কি করা? পড়াশোনার কোনো বিকল্প নাই, লেখাপড়া সবাইকে করতে হবে। এবং এই লেখাপড়াটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবার জন্য ফরজের কথা বলেছেন, বলেন নাই?
তলাবুল ইলমি ফরিদা আলা কুল্লি মুসলিম, প্রত্যেক মুসলিমের উপরেই এটাকে ফরজ করা হয়েছে। কি ফরজ করা হয়েছে? আমাকে মুফতি হতে হবে, মুহাদ্দিস হতে হবে, মুফাসসির হতে হবে, এই লেভেলে যেতে হবে, এটা ফরজ? জি না, ইসলামের বেসিক জিনিসগুলো আপনাকে জানতে হবে, এটা ফরজ। কেন মুসলিম হয়েও জানবে না যে নামাজের আরকান কয়টা, ফরজ ওয়াজিব কি কি, ইমানের পিলার কি কি, আকীদার মূল বিষয়গুলো কি কি, সুন্নত কাকে বলে, বেদাত কাকে বলে, শিরক কাকে বলে, তাওহীদ কাকে বলে, এগুলো মুসলিমরা জানবে না কেন? কেন একজন মুসলিম 30 বছর পড়াশোনা করেও 30টা সূরা মুখস্থ করতে পারবে না? কেন একজন মুসলিম 40 বছর পড়াশোনা করছে 40টা হাদিস মুখস্থ করতে পারছে না? কেন পারবে না? এটা কি শুধু এক শ্রেণীর মানুষের জন্যে, না কোরআন এবং সুন্নাহ সকলের জন্যে? কোরআন এবং সুন্নাহ কি এক শ্রেণীর মানুষের সম্পত্তি, নাকি সবার জন্য উন্মুক্ত? একজন অমুসলিমও কোরআনুল কারীম পড়ে হেদায়েত পেতে পারে, পারে না? চর্চা না করলে কেমন করে হবে? প্রথম কথা ইলম অর্জন করা। দ্বিতীয় কথা ইলম অনুযায়ী আমল করা। ইলম আছে আমল নাই, এই ইলমের আসলে কোনো দাম নাই। কথা মনে রাখবেন, ইলম আছে আমল নাই, এই ইলমের আসলে কোনো দাম নাই। আরেকটা কথা হচ্ছে ইলম আছে কিন্তু ইলমের অহংকার আছে, এটারও কোনো দাম নাই। ইলম আছে, ইলমের অহংকার আছে, এই ইলমেরও কোনো দাম নাই। আল্লাহ পাক আমাদেরকে ইলম অর্জন করে অহংকার মুক্ত মন নিয়ে আমল করার তৌফিক দান করুন, আমিন। এর পরের দরকার হালাল রিজিক। হালাল রিজিক নাই, আমল করে লাভ নাই। যত আমল করেন সব ইন ভেইন, নষ্ট হয়ে যাবে। যত আমল করেন নষ্ট হয়ে যাবে, পরিবেশটা নষ্ট করেন না। যত আমল করবেন নষ্ট হয়ে যাবে যদি রিজিকটা হালাল না থাকে। এখন একটু অনেস্টলি বলি, আমরা কার কার পরিবারে হালাল রিজিক আছে? কত পার্সেন্ট মানুষের পরিবারে? কতগুলো পরিবার পাবেন সুদহীন, ঘুষহীন, দুর্নীতি করছে না? কতগুলো পরিবার পাবেন? খুবই রেয়ার। যারা ব্যবসা করছে দেখবেন মাপে কম দিচ্ছে। এই যে রমজান আসছে, দেখবেন তেলের লিটার চলে যাবে এত 500, 600, 1000। কি জন্যে? মানে আগেই প্ল্যান করা শেষ, এই রমজান আমাকে কোটিপতি হওয়াই লাগবে, মাল সিন্ডিকেট করা অলরেডি শেষ। ব্যবসায় যদি আপনি মাপে কম দেন, সিন্ডিকেট করেন, কৃত্রিম সংকট তৈরি করেন, গভর্নমেন্টকে বিব্রতকর অবস্থায় ফেলেন, আপনিও সমান অপরাধী এবং এই রিজিকটাও হারাম। ব্যবসা করার পরেও আপনি হারাম রিজিকের মধ্যে আছেন। এই কৃত্রিম সংকট তৈরি করবেন না। আল্লাহর ওয়াস্তে রমজান মাসে মানুষকে আরো বেশি বেশি খাওয়ান, পণ্যের দাম কমিয়ে দেন, মানুষকে কাপড় দেন, খাদ্য দেন, এতিমের পাশে দাঁড়ান, বিধবার খোঁজ নেন, যাকাতগুলো দিয়ে দেন, সাদাকা বেশি বেশি করেন, কোরআন বেশি বেশি তেলাওয়াত করেন। রমজান মাসে আত্মশুদ্ধির পথে হাঁটেন। কেন আপনি রমজান মাসে দুনিয়ার স্বার্থ চিন্তা করবেন? আল্লাহ পাক বোঝার তৌফিক দান করুন। বেসিক কাজ হচ্ছে আমাদের পারিবারিক আদর্শ ঠিক করতে হবে। এটা কঠিন, কারণ ম্যাক্সিমাম পরিবারের লোকজন কথা শোনে না। দেখবেন আপনি ইমানদার, ইমানের পথে চলছেন, পরিবারের লোকজন কথা শুনবে না, এমনটাও হতে পারে। এবং এটা সুন্নাহ। নূহ আলাইহিস সালামের জীবনে দেখেন একই সুন্নাহ। লূত আলাইহিস সালামের স্ত্রী ঈমান আনে নাই, নূহ আলাইহিস সালামের স্ত্রী ঈমান আনে নাই, ইব্রাহিম আলাইহিস সালামের বাবা ঈমান আনে নাই, নূহ আলাইহিস সালামের ছেলে ঈমান আনেনি। কোথায় যাবেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচারা অনেকেই ঈমান আনে নাই। তো আপনজনরা কথা নাও শুনতে পারে, তখন আপনাকে স্বতন্ত্র ইসলামিক পরিবার গড়ে তুলতে হবে। পারা যাবে ইনশাআল্লাহ? হালাল খাবেন, স্বতন্ত্র ইসলামিক আদর্শ পরিবার গড়ে তুলুন। পরিবারের মধ্যে তাওহীদ থাকবে, সুন্নাহ থাকবে, তালিম থাকবে, পর্দা থাকবে, ইসলামী অনুশাসন এবং সংস্কৃতি থাকবে। সারা দুনিয়ায় গোল্লায় যা যাক, আপনি পরিবারটা ঠিক রাখবেন। পারা যাবে ইনশাআল্লাহ? পরিবারগুলো ঠিক করলে সমাজ ঠিক হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। বেসিক কাজে আসেন। আল্লাহ পাক আমাদেরকে প্রতিভা দেননি, সবাইকে কিছু না কিছু প্রতিভা দিয়েছেন এবং নেয়ামত দিয়েছেন। কাউকে জমি দিয়েছেন, কাউকে টাকা দিয়েছেন, কাউকে বুদ্ধি দিয়েছেন, কাউকে বলার ক্ষমতা দিয়েছেন, কাউকে লেখার ক্ষমতা দিয়েছেন। প্রত্যেকের এই প্রতিভাগুলোকে ইসলামের স্বার্থে ব্যয় করা যায় না? যার যার অবস্থান থেকে দিনের কোনো ফিকির করা যায় না? একটা মসজিদ করেন না, একটা মাদ্রাসা করেন, একটা ভালো স্কুল করেন, একটা ভালো বিশ্ববিদ্যালয় করেন, কলেজ করেন, একটা ইকোনমিক কোনো প্রজেক্ট করেন, কিছু একটা করেন, এতিম প্রজেক্ট করেন, মেয়েদের নিয়ে কোনো প্রজেক্ট করেন, মেয়েদেরকে সেলাই মেশিন দেওয়ার মতো কোনো প্রজেক্ট করেন, বিধবাদের খোঁজ দেন, কিছু একটা করেন, মানবতার কল্যাণে কিছু করেন, যাতে করে ইসলামের সৌন্দর্যটা সবার সামনে প্রস্ফুটিত হয়। পারা যায় না? অল্প অল্প কাজগুলোতে ইসলামের কল্যাণ হয় না? এগুলো একসাথে হলে দিনের খেদমত হবে না? এই দিন এক শ্রেণীর মানুষের সম্পত্তি নয়, আমাদের সবার মহব্বতের জায়গা দিন। দুনিয়ার মায়া চলে যাবে, তাড়াতাড়ি আমাকে নিয়ে চলো, তারা এই কথা বলতে থাকবে। যদি
ব্যক্তি ফাসেক, জালেম, কাফের, মুশরিক, মুনাফিক হয়, তার রূহটা কবজ করার যে কষ্ট, এই কষ্ট 1000 বছরও কমবে না। তাকে নিয়ে যাওয়া হবে, বলবে আমাকে কোথায় নিচ্ছ, শোয়ানো হবে। 3টা প্রশ্ন, মান রব্বুক, লা আদরি, জানি না, কবরের চাপা। মা দীনুক, জানি না, লা আদরি, কবরের চাপা। মান নাবিয়ুক, মান হাযা আর-রাজুল বুইসা ফীকুম, জানি না, কবরের চাপা, লা আদরি। এটা কাদের অবস্থা? যারা ফাসিক, যারা কাফের, যারা মুশরিক, যারা মুনাফিক, যারা আমাদের মতো গরু খাওয়া মুসলিম। গরু খাওয়া মুসলিম বোঝেন? জুমার দিন আসবে, ঈদের দিন আসবে, রমজানে তারাবির নামাজে আসবে, 5 ওয়াক্ত নামাজে না, তারাবির নামাজ। রমজানে 5 ওয়াক্ত নামাজেও না, রমজানে তারাবির নামাজ। প্রোটেস্ট্যান্ট উমরা করবে, বছর বছর হজ করবে, কিন্তু দেখবেন 5 ওয়াক্ত নামাজ নাই, হালাল রিজিক নাই, দিনের কোনো ফিকির নাই, দিনের জ্ঞান অর্জনের কোনো ফিকির নাই, দিনের প্রচার প্রসারের কোনো ফিকির নাই, পরিবারে ইসলাম নাই, অর্থনীতির ইসলাম নাই। প্রোটেস্ট্যান্ট মার্কা মুসলিম, মানে সুবিধাবাদী মুসলিম। 3টা চাপা, এরপরেও অবস্থা খারাপ। যখন পারা গেল না উত্তর, তখন কবর হবে জাহান্নামের টুকরা। কিয়ামতের মাঠে যখন উঠবে, আল্লাহ পাক আরো 5টা প্রশ্ন করবে। কয়টা প্রশ্ন? আরো 5টা। একটা, প্রথমটা হচ্ছে তোমার সারা জীবন কোন কাজে ব্যয় করেছো, বলো। তোমার সারা জীবন তুমি কোন কাজে ব্যয় করেছো, বলো, 1 নাম্বার। 2 নাম্বার, তোমার যৌবনকাল কোন কাজে ব্যয় করেছো। 3 নাম্বার, কোন পথে অর্থ উপার্জন করেছো। 4 নাম্বার, কোন পথে অর্থ খরচ করেছো। 5 নাম্বার, ইলম অনুযায়ী আমল করেছো কিনা। আল্লাহ পাক এমনি এমনি ছাড়বেন না আমাদের। আল্লাহ পাক জিজ্ঞাসা করবেন, পুরো জীবনটা কোন কাজে ব্যয় করেছো। বলবেন সারা জীবন অনেক জ্ঞান অর্জন করেছি, কোরআন পড়ার সুযোগ আল্লাহ হয় নাই, এটা বলে দিন। তোমার যৌবনকাল কোন কাজে ব্যয় করেছো, বলে দিন যৌবন গার্লফ্রেন্ডের পিছনে ব্যয় করেছে আল্লাহ। 36টা প্রেম করেছে সারা জীবনে, এটা বলে দিন। তোমার অর্থ কোন দিক থেকে উপার্জন করেছো, বলেন যে সুদ খেয়েছি আল্লাহ, ঘুষ খেয়েছি, দুর্নীতি করেছি, মানুষের সম্পদ আত্মসাৎ করে রিলিফের মাল মেরে খেয়েছি আল্লাহ। কোন পথে সম্পদ ব্যয় করেছো, বলে দিয়েন সম্পদ ব্যয় করেছে আল্লাহ আমার পেটের পিছনে, আমার বাড়ির পিছনে, আমার স্বার্থের পিছনে। তোমার দিনের জন্য আমি কোনো অর্থ ব্যয় করি নাই, ইভেন ফরজ যাকাতও আমি দেইনি। জানা অনুযায়ী আমল করেছো কিনা, এই জায়গায় আসলে সবাই ধরা। এই প্রশ্নে নিজেকে দিয়ে তো বুঝি, মানুষের তো দেখার দরকার নাই, নিজেকে দিয়ে বুঝি। এই প্রশ্নে সবাই ধরা, নিজে আমি সহ। আল্লাহ মাফ করুক। জানা অনুযায়ী আমল করা খুব ডিফিকাল্ট। আমরা জানি হয়তো অনেক কিছু, কিন্তু এই আমলটাকে বাস্তবায়ন করাটা অনেক কঠিন। এই কাজটা না করতে পারলে আমাদের দ্বারা সমাজ সংস্কার হবে না। আমরা যারা জানি কিছুটা, এই জানা অনুযায়ী আমল করতে না পারলে আমাদের দ্বারা সমাজ সংস্কার হবে না। তাহলে আবার ঘুরে ফিরে এক জায়গায় আসতে হয় যে নিজের ব্যক্তি জীবনটাকে ঠিক করেন, নিজের আত্মশুদ্ধির ফিকির করেন, তাওহীদ শেখেন, শিরিক সম্পর্কে জানেন, সুন্নত শেখেন, বেদাতগুলো সম্পর্কে সচেতন হন, হালাল রিজিক খান, হারামের কাছে যায়েন না, পরিবারে ইসলাম প্রতিষ্ঠার চেষ্টা করেন, পর্দা প্রতিষ্ঠার চেষ্টা করেন, কোরআন পড়া শেখেন, ওলামায়ে কেরামের সোহবতে যান। আপনাকে আল্লাহ পাক জান, মাল, সময়, শ্রম যতটুকু দিয়েছেন, এগুলো দিয়ে আল্লাহর ওয়াস্তে দিনের খেদমত করেন। পারবেন? একটা ওয়াদা করেছেন, দাড়ি রাখবেন, রাখবেন ইনশাআল্লাহ। একমাত্র সুন্নত যা আপনার সাথে কবরে যাবে। বুঝাতে পারি নাই? আপনি কত বড় মুসল্লি ছিলেন, কত বড় মুত্তাকি ছিলেন, লাশ হয়ে যাওয়ার পরে কেউ দেখতে পারবে না, বুঝতে পারবে না। আপনার চেহারার সাথে আপনার এই সুন্নতটা কবরে যাবে। আপনি কি বুঝতে পারছেন? একমাত্র প্রকাশ্য সুন্নত যা আপনার সাথে স্পষ্ট দীপ্তমান হয়ে কবরে যাবে, সেটাই কাটার পিছনে এত ব্যস্ত হয়ে গেছে। 2 নম্বর বলেছেন, ওয়াদা করেছেন রমজান মাসের মধ্যেই কি শিখবেন? আল কোরআন তেলাওয়াত করা শিখবেন। যদি তেলাওয়াত করা জেনে থাকেন, 1 পারা মুখস্থ করবেন। ওয়াদা করেন কারা কারা মুখস্থ করবেন? 1 পারা চেষ্টা করবেন, বলেন 1 পারা মুখস্থ করার চেষ্টা করবেন কারা কারা? আল্লাহ পাক চেষ্টাটাই দেখবেন। পারা যাবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ পারা যাবে। আল্লাহ পাক তৌফিক দান করুন। ওয়াদা করেন
যে কোনো অবৈধ সম্পর্ক কারো সাথে স্থাপন করব না, কোনো গার্লফ্রেন্ড থাকবে না, অবৈধ কোনো সম্পর্ক থাকবে না। যদি আপনার রিজিকের ব্যবস্থা হয়ে যায় এবং যদি আপনার বিয়ের বয়স হয়ে থাকে, আপনি সাহস করে পিতামাতাকে বলবেন আমাকে বিয়ের ব্যবস্থা করুন ইনশাআল্লাহ। এবং নামাজে সেজদায় দোয়া করবেন, এই দোয়াটা করবেন, শোনেন, বলবেন রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। সূরা ফুরকান আয়াত নাম্বার মনে হয় ৭৪, দেখে নিন, শেষের দিকে আছে। এই দোয়া করবেন, বাসায় কথা বলবেন এবং হালালভাবে নেককার কোনো মেয়েকে বিয়ে করবেন। পারবেন? বিয়ের সময় শোনেন, বিয়ের সময় দিনদার ক্যাটরিনা খুঁজতে যায় না, দিনদার ক্যাটরিনা কাইফ খুঁজতে যায় না। এখন এরকম চলছে, ছেলেরা খুঁজবে হ্যাঁ আমার দিনদার মেয়ে চাই কিন্তু দিনদার ক্যাটরিনা দরকার, আর মেয়েরা চিন্তা করবে যে আমারও দিনদার স্বামী চাই কিন্তু দিনদার বিল গেটস দরকার। কথা বোঝেন না? না, এরকম হলে হবে না। শুধু দিনদারিতাকে সর্বোচ্চ প্রাধান্য দিবেন, বাকিটা যদি আসে আলহামদুলিল্লাহ, না আসলে সবর করবেন। সবার স্ত্রী কি হুরপরির মতো সুন্দর হবে নাকি? সৌন্দর্য কোথায়? বাইরের সব কিছু নষ্ট হয়ে যাবে, 5 বছর 10 বছর পর দেখবেন সব ডাল ভাত, কিন্তু ভিতরে দিনদারিতা যদি থেকে থাকে এটা কখনো নষ্ট হবে না ইনশাআল্লাহ। যদি আপনাকে কেউ আল্লাহর জন্যে ভালোবাসে, বুঝবেন সে আপনাকে সত্যিকার অর্থেই ভালোবাসে। আর যে আপনাকে আপনার টাকা দেখে, আপনার চাকরি দেখে, আপনার এটা দেখে ওইটা দেখে আপনাকে বিয়ে করবে, এ প্রকৃতপক্ষে আপনাকে ভালোবাসা নেই, আপনার অবস্থানকে ভালোবাসে। আর কথা বুঝতে পারছেন? হালালভাবে বিয়ে করে ফেলেন, হারাম কোনো সম্পর্ক থাকবে না, ওয়াদা করছেন? আবার সহি প্রেম করতে যায় না। ফেসবুক, ইউটিউব, এই যে মেসেঞ্জার, ইনস্টাগ্রামে সহি প্রেম করতে যায় না। ওয়াদা করেন যে যুব সমাজ যারা যুবক আছেন মাদকের সাথে সম্পৃক্ত থাকলে ছেড়ে দিবেন। ওয়াদা করেন পানও খাবেন না জর্দা দিয়ে। ওয়াদা করেন যে পানও কখনো খাবো না জর্দা দিয়ে। সিগারেট তো দূরের কথা, জর্দা দিয়ে পানও খাবেন না। জর্দা খাওয়া কি হালাল নাকি মাকরু? সিগারেট খাওয়া কি মাকরু? এগুলোর সাথে সম্পৃক্ত থাকবেন না। আমি বলি বরং আপনারা খেলাধুলা করেন, এমন খেলাধুলা করেন যেটাতে আপনার ফিজিক্যাল উপকার আছে। ওই লুডো নিয়ে চারপাশে ফোনের পাশে বসে থাকেন না, পাবজিতে পড়ে থাকেন না, আর একটা কি জানি আছে, এগুলোতে পড়ে থাকেন না। ফিজিক্যাল উপকার আছে এমন কিছু খেলে। আপনি নামাজ কাজা না করে সতর থেকে আধা ঘন্টা ফুটবল খেলেন, কি সমস্যা? আপনার স্ট্যামিনার বাড়বে, আপনার দম বাড়বে, অনেক কিছু উপকার আছে। 1 ঘন্টা যদি ফজরের নামাজের পরে, নামাজ পড়ার পরে তেলাওয়াত করে জিকির আজগার পরে মাঠে চলে আসতে পারেন। এখনকার জেনারেশন তো ফজরের উপর উঠতে পারে না। আমরা ফজরের উপর উঠে খেলছি, খেলে নদীতে পুকুরে গোসলও করছি। ফজরের পরে ওঠার অভ্যাস করেন, ওই সময় দেখবেন সব ঘুম, সারা রাত জেগে ওই সময় ঘুম। কথা শোনেন, ফজরের পরে নামাজ পড়ার পরে জিকির আজগার করেন, তাসবিহ তাহলিল তেলাওয়াত করে প্রয়োজনে 10 জন 20 জন মিলে মাঠে চলে যান। মাঠে গিয়ে 1 ঘন্টা খেলেন, সতর থেকে খেলেন। খেললে কি হবে? আপনার স্ট্যামিনার বাড়বে, আপনি ক্লান্ত হবেন, তখন আপনার খাবার রুচি বাড়বে, এরপর আপনি খাবেন বেশি, স্বাস্থ্য ভালো হবে, এবং খেলাধুলা করার কারণে আপনার নেতৃত্ব দেওয়ার গুণাবলী বিকশিত হবে এবং একই সাথে আপনার মেমোরিও শার্প হবে। এগুলো কিন্তু রিলেটেড, বিষয়গুলো বুঝবে। এবং এটা আপনাকে অহেতুক মুভি দেখা, অহেতুক পর্নোগ্রাফি, হয়তো ঘুমিয়ে থাকা, অলসতা, এগুলো থেকে বাঁচিয়ে রাখবে। এগুলো হচ্ছে এটা অনেক বেটার। এখন অনেক সময় দেখা যায় যে অনেক দিনী ভাই আছেন যারা পর্নাসক্ত আছে না, পর্নোগ্রাফিতে আসক্ত, ব্লু ফিল্মসে আসক্ত, আজে বাজে মুভিজ দেখতে আসক্ত। এদেরকে এখান থেকে বের করার জন্য ভালো কোনো মুভিজ হলে সেটা দেখেন। আমি বলি বেটার কোনো মুভিজ হলে এটা দেখেন, তাও ওটা দেখেন না, আস্তে আস্তে এটাও ছেড়ে দিবেন ইনশাআল্লাহ।
একবারে মানুষকে লাভ দিয়ে ভালো করা যায় না, একটু ধাপে ধাপে মানুষকে ভালোর দিকে আনতে হয়। একটা দিনী বোন যিনি আগে বেপর্দায় চলতেন, এখন না হয় একটা ডিজিটাল বোরখাই পড়ছেন, তাকে পড়তে দেন। আস্তে আস্তে ইনশাল্লাহ সে আরও ভালো পর্দায় চলে আসবে। এটাই হচ্ছে ইসলাম। আল্লাহ পাক তৌফিক দান করুন। এখানে যদি মহিলারা থেকে থাকেন, কথা যদি পৌঁছায়, ওয়াদা করতে হবে যে বেপর্দায় আজকের পর থেকে চলবো না ইনশাল্লাহ। আপনি বাসায় গিয়ে আপনার স্ত্রীকে বোরখা কিনে দেবেন, তাকে পর্দা বুঝাবেন, আপনার মাকে বুঝাবেন, আপনার সন্তানকে বোঝাবেন। এবং যাদের ছোট ছোট বাচ্চা কাচ্চা আছে, ছোটবেলা থেকেই হিজাব পরানোর অভ্যাস গড়ে তোলেন। যাদের ছোট ছোট বাচ্চা কাচ্চা আছে, ছোটবেলা থেকেই ওদেরকে আল্লাহর পথে পড়াশোনা করান, তাদেরকে কোরআন শেখান, হাফেজ বানান, তারপরে কোনো কওমি মাদ্রাসায় ভর্তি করেন। আর জেনারেল লাইনে পড়ান, এটা পড়ানোর পাশাপাশি ওদের ইসলামিক নৈতিকতার বিষয়টা নিশ্চিত করেন। এরপরে আপনি তাকে ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, কোনো সমস্যা নেই। তাকে ছোটবেলা থেকে ইসলামিক নৈতিকতা নিশ্চিত করেন। পড়া যাবে ইনশাল্লাহ। সবাই নিয়ত করতে পারেন, সারা দিন রাতের কিছু জিকির আজগার আছে, নিয়মিত করব, পারবেন? সহজগুলো বলছি। দিনে 100 বার বলবেন সুবহানাল্লাহ, পারা যাবে? দিনে 100 বার বলবেন আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, পারা যাবে? পারা যাবে? মাত্র 10 বার বলবেন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলক ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, পারবেন? চলতে ফিরতে পড়বেন, চলতে ফিরতে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, পারা যাবে? যাবে ইনশাআল্লাহ। সকালে 10 বার, সন্ধ্যায় 10 বার খালি বলবেন আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িনা মুহাম্মদ, পারবেন? আল্লাহুম্মা সাল্লি, আমার সাথে বলেন আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িনা মুহাম্মদ, পারবেন? সকালে 10 বার, সন্ধ্যায় 10 বার। ওয়াদা করেন 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়বেন, করা যাবে ইনশাআল্লাহ। যদি আমি অন্য অনেক বড় বড় কথা বলতে পারতাম, সব বাদ দিয়েছে আজকে। ভিতর ঠিক না করে বাইরে গিয়ে লাভ নাই, ভিতর ঠিক না করে বাইরে গিয়ে লাভ নাই। ইসলামের শত্রু মনে করেন, ও তো শত্রুতা করবেই আমাদের সাথে, করবে না? আমরা মুসলিম, আমরা ইসলামকে রক্ষা করব না? আমরা যদি রক্ষা না করি তো ও আমার শত্রু, ওর দোষ বেশি না আমার দোষ বেশি? 5 ওয়াক্ত নামাজ হেফাজত করা যাবে ইনশাল্লাহ। যদি জামাত না পান একা পড়বেন, পারবেন? যদি জামাত মিস হয়ে যায় বা ঘুমিয়ে থাকেন বা স্মরণ না থাকে, পরে মনে হলে একাই পড়ে নেবেন, পারবেন? বাসায় স্ত্রীকে নিয়ে আপনি নফল নামাজ পড়বেন, পারা যাবে ইনশাআল্লাহ। আরেকটা কথা বলি, বেশি বেশি আল্লাহকে ডাকবেন, আল্লাহর কাছে দোয়া করবেন, পারবেন? আপনাকে কয়েকটা সময় বলে দেই, যে সময় আল্লাহকে ডাকলেই, ডাকা মাত্রই দোয়া কবুল হবে ইনশাআল্লাহ। ডাকা মাত্রই দোয়া কবুল হবে ইনশাআল্লাহ। আজান যখন হচ্ছে, আজানের পর থেকে নিয়ে একামত পর্যন্ত, কথা কি বুঝতে পারছেন? আজানের পর থেকে নিয়ে একামত পর্যন্ত একটা সময় পান না? 10 মিনিট, 15 মিনিট পান না? আধা ঘন্টা, এই সময় দোয়া করবেন, পারা যাবে? দোয়া করলেই কবুল ইনশাআল্লাহ। তবে শর্ত আছে একটু, হালাল রিজিক হতে হবে। রিজিক হালাল হতে হবে। সুদের টাকা হালাল, ঘুষের টাকা হালাল, মানুষের দুর্নীতি করা টাকা হালাল। একটা হক, একটা সম্পদ কারো প্রাপ্য, সেটাকে মেরে খাইলাম, হালাল। এমনকি যদি দিনের জ্ঞানটাকে আমি দুনিয়ার কাছে বিক্রি করি, সেটাও কিন্তু জায়েজ হয় না, হয় না। সব মিলে উপার্জন হালাল হলো কিনা এটা বেশি ইম্পর্টেন্ট। আপনি কত বড় চাকরি করেন, কত বেশি স্যালারি পান, এটা ইম্পর্টেন্ট না।